সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো শেখ হাসিনার এনডিটিভির সাক্ষাৎকার প্রসঙ্গে, যেখানে তিনি দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার তার সময়সীমা জানিয়ে দিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। রবিবার এনডিটিভি তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। দখলদার অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আজকের বিএনপি সরকার সবার রক্তচাপ বাড়িয়ে দিয়ে নির্বাসন থেকে এক অভাবনীয় ঘোষণা দিলেন বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক যেন মার্কিন জেনারেল ডগলাস ম্যাক আর্থারের সেই বিখ্যাত উক্তি, আই শ্যাল রিটার্ন। সমস্ত বাধা, সমস্ত মৃত্যুর পরোয়ানা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনা হুঙ্কার দিয়েছেন, আমি এই বছরেই আমার দেশে ফিরব। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন নিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি যা বললেন তা এখন ঢাকা থেকে দিল্লি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। কি আছে এই বিস্ফোরক সাক্ষাৎকারে? কেন তিনি বলছেন সংখ্যালঘুদের ওপর হামলা মানেই বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত? দর্শক, শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে বাংলাদেশের জন্ম, সেই দেশ থেকেই প্রায় 2 বছর আগে নাটকীয় পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। বর্তমানে তার ওপর রয়েছে মৃত্যুদণ্ড, নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগকে। কিন্তু শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মৃত্যুকে ভয় পান না। এনডিটিভির প্রশ্ন ছিল, মৃত্যুদণ্ডের রায় নিয়ে এই বছরই ফেরাটা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা বলেছেন, তার ফেরাটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লোভ নয়, বরং মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের লড়াই। তার ভাষায়, এই বিচার কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার একটি অসাংবিধানিক ও রাজনৈতিক প্রতিশোধ। 1975 সালে পুরো পরিবার হারানো এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া এই নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সব ষড়যন্ত্র পেরিয়ে তিনি এবছরই পা রাখছেন বাংলার মাটিতে। এবার আসা যাক আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির প্রশ্নে। গত মঙ্গলবার অর্থাৎ 23শে জুন কড়া নিষেধাজ্ঞা এবং কড়া নিরাপত্তার মাঝে দেশ জুড়ে দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে, যেখানে গ্রেপ্তার হয়েছেন বহু কর্মী। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, দলের এই রাজনৈতিক ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব। শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মানুষের হৃদয়ে প্রথিত একটি শক্তি। তিনি বর্তমান বিএনপি সরকারকে নিশানা করে বলেন, মানুষ এখন নিজের চোখে বাস্তবতা দেখছে। দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, চরমপন্থা ছড়াচ্ছে এবং অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। মানুষ যখন তুলনা করতে শুরু করেছে, তখনই তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের আমলে দেশ স্থিতিশীল ছিল। শেখ হাসিনার বার্তা খুব পরিষ্কার, আগুন যেমন সোনাকে খাঁটি করে, তেমনি শাসকদের নিপীড়ন আওয়ামী লীগকে প্রতিদিন আরো শক্তিশালী করছে। দল ভাঙার বা গোপন কোনো সমঝোতার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো গোপন চুক্তি বা কারো দয়ায় রাজনীতি করে না, জনগণের শক্তিতেই রাজনীতি করে। সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে রাজনৈতিক অভিযোগটি শেখ হাসিনা এনেছেন তা হলো বাংলাদেশকে একটি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা এবং পাকিস্তান মডেলের দিকে ঠেলে দেওয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 5ই আগস্টের পর মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয়েছে, স্মৃতিসৌধ ভাঙা হয়েছে, এমনকি জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর বিপরীতে তিনি তুলে ধরেছেন তার সরকারের সময়কালের এক অবিশ্বাস্য উন্নয়নের খতিয়ান। তিনি মনে করিয়ে দেন, 2023 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 7.25%।
মাথাপিছু আয় পৌঁছেছিল $2,793 এবং বাংলাদেশ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল আর ডিজিটাল বাংলাদেশের মতো মেগা প্রজেক্টের মাধ্যমে দেশ যখন বৈশ্বিক রোল মডেল, আজ ঠিক তখনই বাংলাদেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্বে পরিণত করা হয়েছে। শেখ হাসিনার দাবি, সুযোগ পেলেই আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আর ঠিক এই ভয়েই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে অসাংবিধানিকভাবে নিষিদ্ধ করে রেখেছে। এবার আসি সেই অংশে যা এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল বিষয়, সংখ্যালঘুদের নিরাপত্তা। শেখ হাসিনা অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, 5 অগাস্টের পর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমেদিয়া এবং সুফি মাজারের সাথে যুক্ত মানুষেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি স্পষ্ট করে বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা এ দেশের সমান মর্যাদার নাগরিক। যারা মন্দিরে হামলা করে বা ধর্মের নামে হুমকি দেয়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার এই ঘটনাগুলোকে স্রেফ রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিচ্ছে, যা অপরাধীদের আরো সাহস দিচ্ছে। সংখ্যালঘু অধিকারের জন্য কথা বলায় চিন্ময় কৃষ্ণ দাস এখনো মিথ্যা মামলায় কারাগারে। এই উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, সরকার বদলালেও সংখ্যালঘুদের ভাগ্য বদলায়নি। আর এই ব্যর্থতা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও মানবিক মূল্যের জন্য এক বড় উদ্বেগ, যা দিল্লির সাউথ ব্লকের চিন্তাকে যে আরো বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই। এই ভিডিওর শেষে শেখ হাসিনার ব্যক্তিগত জীবনের এক আবেগ ঘন ঘটনার কথাই আমরা বলতে চাই। ভারতে নির্বাসিত জীবনে মেয়ে সাইমা ওজেদের সাথে নিয়মিত দেখা হলেও তার মন পড়ে আছে বাংলাদেশে, যেখানে তার বাবার সমাধি, যেখানে তার পরিবারের রক্ত মিশে আছে। 75 বছর বয়সী এই নেত্রীর দাবি, তার ব্যক্তিগত জীবনের চেয়ে বাংলাদেশের মানুষের অধিকার অনেক বড়। দর্শক, শেখ হাসিনার এই বছরেই ফিরে আসার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যেখানে দল নিষিদ্ধ, নেত্রীর ওপর মৃত্যুদণ্ড, সেখানে এই ঘোষণা কি কেবলই কর্মীদের চাঙ্গা করার কৌশল, নাকি পর্দার আড়ালে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকার কি দিল্লির জন্য কোনো বিশেষ বার্তা? দর্শক দেখুন, শেখ হাসিনা গত মে মাস থেকে কিন্তু দৃঢ়তার সাথে বারবার বলছেন যে তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার কথা বারবার বলছেন, কিন্তু এবারের সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্ট সময়সীমা বলে দিলেন যে এ বছরের মধ্যে তিনি দেশে ফিরবেন। সেটি ম্যাক্সিমাম ডিসেম্বর, এই বছর বলতে ম্যাক্সিমাম ডিসেম্বর। কেন তিনি দেশে ফিরতে পারবেন? তিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতায় যাবেন এটি বলছি না, নির্বাচন হলে তো ক্ষমতায় যাবেন। বৈশ্বিক পরিস্থিতি কিন্তু পাল্টাচ্ছে। যে বৈশ্বিক পরিস্থিতির কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, সেই বৈশ্বিক পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়ার কারণে তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। আমাদের আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতিও অনেক কিছু দেখলো বাংলাদেশকে নিয়ে। আশা নিরাশা বা আশা হত হবার মতো ঘটনাও ইতিমধ্যে ঘটে গেছে, যার দরুন শেখ হাসিনা নিজেও দিনকে দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যে তিনি দেশে ফিরতে পারবেন। এবং আমরাও বিশ্বাস করি, আমরাও মনে করি যে বাংলাদেশের মাটি যেহেতু তৈরি, সেহেতু তিনি দেশে ফিরতে পারবেন। কারণ দিন যত যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি তত ঘোলাটে হচ্ছে। শেখ হাসিনা যেটি বলছেন যে মানুষ অন্তত পক্ষে কম্পেয়ার করতে পারছে 2 বছর আগের বাংলাদেশ কেমন ছিল, আজকের বাংলাদেশ কেমন আছে, এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতের কেমন একটা বাংলাদেশ আসছে। মানুষ যারা একটু চিন্তা করেন, নিরপেক্ষভাবে চিন্তা করেন, তারা বুঝতে পারছেন। যার কারণে এই মাটি তৈরি, বৈশ্বিক পরিবেশ তৈরি হচ্ছে। সেই বিচারে
শেখ হাসিনা যে দেশে ফিরে আসবেন এবছরই, অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে তিনি ঘোষণার জন্য শুধু ঘোষণা দিচ্ছেন। এখানে একটা উদাহরণ দিতেই হয়, তারেক রহমান কিভাবে ফিরলেন, তারেক রহমান ফেরার প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো। তারেক রহমানও একজন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, এমনকি আদালত থেকে সব মার্জনা হওয়ার পরেও দেশে ফেরার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মাত্র 2 মাসের মধ্যে মোড় ঘুরে গেল, কিন্তু তারেক রহমান দেশে ফিরলেন। শেখ হাসিনার জন্য এই ফেরাটা আরো সহজ, প্রকৃতি তাকে ফেরাবে। সবকিছু মিলে শেষে এই কথাটাই বলবো যে প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবেই শেখ হাসিনা দেশে ফিরবেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।